তোমার বংশ হচ্ছে রানী বংশ, বানায় নিয়ে আইছে খান আর সৈয়দ বংশের মিক্স। সালনাই কুত্তার বাটা তার নাম। হ্যাঁ, সাল না থাকলেও তো সে তো তোমার স্বামী। সাল ছাড়া স্বামীকে ভালোবাসা যায় না? হ্যাঁ, যে স্বামীর অপমান করতে তো খারাপ লাগে না? আমি অপমান করি নাই, তুমি নিজে আইছো অপমান হইতে। এতদিন পরে শ্বশুর বাড়িতে আইছো, নিজে একলা আইতা, আপ্যায়ন করতাম, আদর করতাম না। সে 14 গোষ্ঠী লই আইছে। হ্যাঁ করে পাঠাও তো, হ্যাঁ করে তুমি বরিশাল পাঠাও। এই বিয়া আব্বা দিব না। না, তোমার না কইয়া বলে এই সেটা তো ভুলই করছি, কিন্তু শোনো, তুমি আব্বা বলে একটু রাজি করো। চাচার লোকের সম্পর্কটা খারাপ হয়ে যেতে। হ্যাঁ, সম্পর্ক খারাপ হইলেও অসুবিধা ছিল না। আমার 10 বিঘা জমি এর নামে রেকর্ড হয়েছে। জমি আর পাবো না, ওই সম্পর্কটা আমার ভালো রাখা লাগবে। রাজি করো। এই বিয়া হইলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবো না। এখন চিন্তা করে দেখো, বউ বড় না চাচা বড়? বড় তো কেউই না, বড় হইল টাহা। কিন্তু কি করি? Sensation, classic strawberry or coffee variant. দুধের একটু বেশি করিয়া লাগতেছে। হয় পোলাতে খালি কুয়ার যাই ওই দুম্বার দুধের ব্যবসা করবে, এটাই না। দুম্বার দুধ মানে তুমি না মনে করলে উটের দুধের ব্যবসা করো? সেম সেম, সমস্যা নাই। সেম লোকের দুধ ওটা। দুম্বার উঠ কি সেম নাকি? ওরা সেম, দুধের কালার তো একই সাদা, তাই ওকে ভুল করেছি। উঠের দুধই, উঠের দুধের ব্যবসা করবে, এটা সমস্যা না। কথা হইতে আছে যে খালি এই যে করে এত না। আর বাপেও তো বিশাল, ওটা আপনি তো আমাকে বাড়ি গেছে। হ্যাঁ, কি কমলাম রে বলতে গেলে যে একটা গ্রাম এক্সট্রা আর কে না। কি করতে নেই? হয় আব্বা, ওরা কোনো কথা তুমি বিশ্বাস করবে না। এ হইতেছে ডাহা একটা মিথ্যাবাদী, সারাক্ষণ মিথ্যা কথা কয়। আরে বাবা, এর চাচা যদি এতই বড় লোক হইতো তাহলে আমি জানতাম না আমি তার বাড়িতেই থাকি। হয় গরিব, আমার চাচাতে গরিব, গরিব আমারে করতে পারো, আমার চাচারে করতে পারো। এরা গরিব, কেউ কোনোদিন কইতে গরিব। আবার কথা আপনি বিশ্বাস করেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা রাস্তায় মারামারি করতেছে। এই যে চাচা চাচতো ভাই এত না ভালো, তাহলে মারামারি করে কে আর রাস্তায়? কারণ আছে, বিটা কারণে কি মারামারি করবে? কোন দিকে? এইদিকে এই রাস্তার ভিতরে দেখছি মারামারি করতেছে। হ্যাঁ, আপনারা কিন্তু বেশ মারামারি করতেছে, ফল কিন্তু ভালো হইব না, দিলাম। আমার কথা হারালো, আমার কথা হারালো। এই কাল্লা কথা জানো সালাম সালাই। হ্যাঁ, আমি কালাম মোল্লা, বরিশালের সবাই এক নামে চেনে, সবাই ডরে। আমার বাবা সে এই এলাকায় আমি বিবাহ করবো, জামাই হবো এই এলাকায়। তুই তার সাথে আবার বেদবি করো? আমি কি বেদবি করছি? এই মুরব্বি ঝামেলা করতেছে, আমি তো এই এলাকার পোলা। এই কাকু, কি হয়েছে নাকি? কি কি হয়েছে? হয়েছে কি? আরে হ্যাঁ, আমি একজন সম্মানিত মানুষ, আমি যাওয়ার সালাম, ঠিক আছে? ওরা আমি দেখতে ডাক দিছি, ও খারাপ কথা ধরো, আমার কথা বোঝো। আমি ডাক দিছি, আবার খারাপ সালাম দেবে না? আমি মুরব্বী মানুষ না, কোনো সালাম কালাম কিছু দেয় না। একজন বেদবি না, সে আমার সাথে বেদবি করছে। আমি আল্লাহ কোনো বেদবি করি না। কাকে একদম দাম মিথ্যা কথা কইতাছে। এই আমার ডাইচাই নাই মাইক শুরু করছে। আর বিশেষ করে এটা আবার মিথ্যা কথা কাকা সাবরাম ধরি। সালাম লাগবে আপনার? সালাম তো কয়শো সালাম লাগবে? দাঁড়ের ব্যবস্থা করবো মানে, মানুষ বলে জানবো মানে। হ্যাঁ, সালাম দেয় না, দিকে এলিকে আপনি চোপাইবেন। কাকা এরা ভালো হয়েছে কি, সম্মানী মানুষ তো এলাকার, ওদের বাইরে সবাই সালাম দেয়। এর একটা চ্যাংরা বলা, এ যদি সালাম না দিতে মাইন্ড করবে না। তবে কাজটা ঠিক হয় না, কাজটা ঠিক হয় না। হয়েছে হয়েছে ভাই, তুমি কিছু মনে করিও না, তোমার করে টাকা দিব না আমি পরে। ও কত বেদবি, উল্টো টাকা দেবো। আরে শোনেন ভাই, আমার কথা শোনেন। আমার বাড়িতে সব মাইপিট টাইপিট কোনো কিছু করা যাবে না, মনে থাকবো। বাবাজি ভুল করে ফেলেছে, আমি তার তোর কাছে মার্সি দিছি বাড়িতে, কিছু মনে রাখিস না বাবা। আর তুমি ওনাদের নিয়ে ভিতরে আসো। কাকা আমি একটা এতিম বলা, আমারে মারছে। আল্লাহ তুমি বিচার করো, এই বুইড়াটারে বেশি বিচার করো। বিচার দিতে অন্যায় করছো, আবার বিচার দেয় আল্লাহ দেয়। আমরা এত সম্মান লাগে কি ভাবতে, কি অবস্থা জানি না আমি। এত সম্মান লেগে গেলে পাগল হয়ে গেছে। এত কষ্ট করে আমার হৌরে আমি বুঝাইছি, ম্যানেজ করে গেলাম। মানে এই লোক মানে বিয়েটা যদি না হয় তাহলে শব্দ স্যার। তুমি এত কথা কই না, আরে 5 লাখ টাকা ইনভেস্ট কর আমার। আপনার মারা উচিত। সোফা উচিত খালি ইচ্ছা মতন। নিজের টাকার প্রতি মায়া আছে? নিজের টাকার লেগে যদি মায়া থাকতো যে 5 লাখ করে দিচ্ছেন, এটা লেগে মায়া থাকলে সোফা নেই। আপনি তো হেল্প করবেন যে কোনোভাবে বিয়েটা হয়ে যান। বাপের থামা থামা থামা, নাহলে চাচা শোনা কিন্তু মানবো না। তুই বুঝতেছিস কি লিখতে? এখানে ও চাইলে কিন্তু ফিরে না, কেউ নাই। আরিমেন যে ফিরুন ঘরের মধ্যে বুঝাচ্ছে, আমি বুঝলাম না, এটা একটা কথা। এ লোককে পাগল, হ্যাঁ, যেখানে সেখানে মারপিট শুরু করে। আবার আমি সরি, আসলে হয়েছে কি, উল্টাপাল্টা কাজ হয়ে বইছে আমার। ওই চাচা আসলে সম্মানী মানুষ তো, সবাই সালাম কালাম দেয়, তো পোলায় দেয় নাই, এর মাথা ঠিক রাখতে পারে না। আমি তার বলছি, ভালো করে বলছি, আর করবে না। আরে বুঝে কোনো লাভ নাই, এক বংশ এরকম বজ্জাতের হাড্ডি। দেখছেন আপা, কথা কথা খালি মারামারি কর। এগুলো কথা বলতে আসো তুমি? হ্যাঁ, তুমি আব্বার মাইয়ে হইয়ে এই ধরনের কথা বলতে পারো? হ্যাঁ, তোমার চাচা শ্বশুর হয় না, তাহলে তুমি বলতে আসো বজ্জাতের হাড্ডি? আব্বার মান সম্মান থাকে? আচ্ছা, ঠিক আছে, বাদ দাও, এটা নিয়ে এখন কথা বলে লাভ নাই। জামাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি আমার মায়ের বিয়ে দিব। আর যত করে ডাক দাও, তাদের কি কি চাওয়া পাওয়া আছে, বরযাত্রী কতজন আসবে, দিনা পাওনা কি চায়, সবকিছু আলোচনা করে ঠিক করি। ডাকো তাদের। আবার রাজি মানে তুমি তুমি সব কি করতেছো? আব্বাই ঠিকই বলতে আছে, তুমি আমাকে চেনো না, আব্বাই আমার চিনতে পারছে যে আমি কি। আব্বা যাই হোক, এটা খুব একটা উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়েছেন। আপনার মেয়েরা কোন করে যাইতে আছে, ও কি সুখে থাকবে, এটা আপনি দেখবেন। আর হ্যাঁ, ওই চাওয়া পাওয়া কি আছে ওগুলো লিস্ট আমি করতে আছি। হ্যাঁ, তাই আব্বা স্টার্ট হয়ে গেল কিন্তু। তাহলে যাই, আমি যাই। কই তো না কাকু, কাকু। যেটা হয়েছে আমি বুঝেই করছি, চুপ থাক। একদম চুপ থাকবি, বেশি বলছিস না। জামাইয়ের উপর রাগ কইরা এখন জামাই যেরকম এটা উল্টাটা করতে হইব। জামাই যেটা করছে আর তোর বাপে যেটা করছে একদম ঠিক কাজ করছে। দুইটা বোন এক লগে বিয়ে হইবে, এক বাড়িতে থাকবি, একসাথে খাবি। আহা, কত সুন্দর একটা দৃশ্য। আমি কল্পনা করি তোমার মন ভালো হয়ে যেতেছে। ভুল করলা আব্বা তুমি।
বিরাট একটা ভুল কর বেটা, একটা টেনশনে হালাই দিল না। আমার মনে হয় জামাটা বেশি করাই গেছে। আর তুই মধ্যে করে উঠতে যাই মারতে গেলি কে? যদি রাজা হবলে মাইন্ড করে আনে তাহলে কি হবে না? আবার আমরা ভূত জায়গা আমার দোষ দেন কি লিখিয়া আপনি তো কইলেন যে বলাইয়া আচ্ছা ওই যা গেছে গেছে সব বাদ দে। আমি একটা কথা কই, রাজার হৌদে যদি কোনো কাহিনী করে ভাই বিয়ে দিতে না চাই, তাহলে আমাকে টাকা দেওয়া আছে না রাজার দ্বারে, এই টাকা দাবি করে আমরা জায়গায়। যা উড়ে ধরি উড়ে এই, কাজ তো হয়ে গেছে। ও। কাজ হয়ে গেছে। কি কে বলছে? আমার হৌরে তো মাইয়া বিবাহ দিতে রাজি হয়ে গেছে। এই আর আমরা ভাই তুই কই টেনশনে নাই। আমি কই তোমার হৌদে রাজি হয় না হইলে টেনশন করতে আসলাম। ওরে মেয়া, জিনিসটা তদবির কেনা করতেছে না বলতে হইবে। আমি তদবির করতেছি, খালি রাজি হয় নাই। দেনা পাওনার বিষয়েও বইতে থেকে আছে। যাই হোক কাকু, আমার কাজের কথা ঠিক করেন। আমার হৌরের ডে, আপনি কিন্তু দেনা পাওনার ঘরে কোপ দেবেন সব ডাঙ্গর ডাঙ্গর। স্বর্ণ সেবের 5 ভরি। হ্যাঁ, স্বর্ণ ঘরে আছে আমি জানি, আর নগদ টাকা দেবেন 10 লাখ। বুঝলেন? আর জমি জমা আমরা 2 ভাইরা আমরা ই করছিল বলে, ওনার সমস্যা নাই। বুঝলেন? যা কিছু আদায় হইবে আর সবকিছু কিন্তু 50-50, ঠিক আছে? আচ্ছা ওই ভাইরা ওই শ্বশুরের ভাই যদি আমাদের না দিতে চাই ওরে বাবা, দিতে চাইবেন না, এটা তো ম্যানেজ করা লাগবে। তো ম্যানেজ করবে কেটা? এটা তো মুই ম্যানেজ করবো, তোরা খালি সাপোর্ট দিবি। গোলাপ তো মুই ম্যানেজ করে দিয়েছি ভাই। আচ্ছা ম্যানেজ করার লাগে তো আব্বা আপনার 5 লাখ টাকা দিছি আবার আমরা কি লিখে আনে বাক্সাই দেন বুঝলাম না কিছু হ্যাঁ আপনার বিয়ের সময় কি আমরা ভাগ নিছি কাকু এখন আর মাইর যান ফরজ না? হ্যাঁ, হালার ফেলা কয় কি বলদের পর বলদ না? হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা ও কইতে আছে? এবার তুই জানো না, মুই কালে বিয়ে করছি, মুই কি স্বাভাবিক বিয়ে করছি, প্রেম করে বিয়ে করি নি? মনে হলে তো রাজি গেছিল না, আর হাতে ধরছি পায়ে ধরছি। হ্যাঁ, আপন পোলাম নিজের বানাই যায় এরপর মাইয়াটা নিছি। বুঝলি কাল পাইছি, বুঝলি ধন্যবাদ ধন্য উপায় নেই। এখন যা 50-50 বলতে আসি, অত তোরে বাজাইয়া যে ডুবই লইতে আনি হইয়া তো 50-50 চাবো না মুই, এটা কিছুই পাই নাই। না না, তোমার কথা ঠিক আছে, চুপ থাও। তুমি তোমার হৌদে বলো সাকো। হ্যাঁ, এটা ব্যবস্থা করতে আছি, কিন্তু কাকু এই সুর কিন্তু আমার ভালো লাগতে আছে না। এই যে সুর, এসব সুর কিন্তু চলবে না। হ্যাঁ, যা কিছু আদায় হইবে এই সবকিছু 50-50। যদি উলট পালট কিছু করার চেষ্টা করেন, তাহলে ওই যে 5 লক্ষ দিয়েছেন হ্যাঁ পাইবেন না, এবং ওই বিবাহ আমি কিন্তু ক্যান্সেল করিয়ে দেবো। সুতরাং শর্ত কি? 50-50। কোন থাকবে? হ্যাঁ 50-50। এবারে আমার দিকে সাইড করুন। কি? 50-50। ঠিক আছে। আরে গীতি করো, আমি শুরু করে আমি গাইবে খালি ওয়াটে জিগিলা বাস, তুমি হাঁটো ব্যবস্থা করবো। আমার বোনের এত বড় সর্বনাশ কইরো না। এই ছেলের সাথে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো না। ছেলে নেশা করে, নেশাখোর। তাহলে সাগর তো বিয়ার আগে আমিও ছিল, প্রায় 324 ঘন্টা বিড়ি খেতাম। ওরা নাই তাহলে বিড়ি আমি ছাড়িয়ে দিচ্ছি না। আকে এই না রেডা কি মন খারাপ কা বেলতা লাগালি নি আরে বেডা নারিকল বেলতলা এক ফিরি যায় এ তুই কথা কিরম কওয়ায় কে তোর দোহানে আইছি দেখকে কি তুই হ্যাডাম দেখাও নাকি? আরে বন্ধু রাগস নি ওই বাইলে ফুল দিয়ে রইছো হেল লেগে জিগাইলাম না ওই বেল কি মাথায় পড়ছে নাকি সমস্যা কি তুই কল আবার আঙ্গে ফাঙ্গে আমার মাথা লই কথা কও। আরে না বন্ধু তুই রাগ হইল হইবে তোর বেলটা কোনখানে পড়ছে মাথাটা দেখি চাইয়ে দেখ, তুই কিন্তু আবারও এইরকম কথা কইতে আসো। এ তুই এই মাথা সম্পর্কে ধারণারা হয় মাথাটার মধ্যে সব ম্যাগনেট। কি কও তোর মাথায় এত ম্যাগনেট খারা দেখে লইদি লোয়াটা কই যদি তোর মাথায় লোয়াটা ধরেনি ম্যাগনেটে তারপরা সরা এনে মস্কারি লইছ একটা তুই আবার পরে তুই মস্কারি শুরু করছো লো আদারে সাদারে কা তোর মাথায় বলে এক্সের ম্যাগনেট তো দেখতাম কিরকম কি কাম তোর মা ম্যাগনেটে কি করে। তোমার দেহা দেহি কিন্তু আমি সোপরাই বাইরে গেলাম কইলাম। এ তোর মাথায় যখন এত চুল তা তুই ক্যাপটার পিন্দের কয় চুল থাকলে তুই মানের দেহাবি, মোর মাথায় চুল নেই হ্যাঁ তুমি ক্যাপ কো পিন্দাড়ি না ক্যাপ খোল। তুই বোঝো ওই ক্যাপটার দাম কত? 22 কোটি টাকা দিয়ে ক্যাপটা আনছি, মাইকেল জ্যাকসন ক্যাপ। এত তুই জীবনে দিতেও পারবি না, রয়ে চলা লাগবে, তোর দ্বারা সম্ভব না। ও তোর 22 কোটি ক্যাপের গুল দিন। হ্যাঁ আমার এত রিটায়ার ক্যাপ ক্যাপ দে তুই বড়া বোঝো ক্যাপ কি দামি ক্যাপ। হুদ ক্যাপ মারাও দামি ক্যাপ, হ্যাঁ মাথায় নাই চুল এক গাছ একটা ক্যাপ দিয়ে হাঁটো আর একজনের কাউ নারী। ওটো যা সর ধন দে বাইরে, তুই বুঝবি না আমার ক্যাপ খুব খুললে এলাও এত রিটায়ার ক্যাপ আমার। এখন তো তুমি মোর উড়াই দে ভাই, তোমার আসল রহস্য বাইরেই গেছ না, ছাদের তলে মাল নাই, তুমি এখন উড়াই দেবা না মোরে, তাই আমি গেলাম খায় না।